আশফিয়া যখন 2 মাসের বাচ্চা ছিল ঠিক তখন এসেছিলাম এই গ্রামে। আর এই গ্রামটা আমার এত ভালো লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা আমরা কার বাড়িতে এসেছি। সেই ছোট্ট মৌমতিউরের বাড়িতে এসেছি। এই মৌমতিউরকে নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, বা মতিউরের সঙ্গে আমার কিভাবে পরিচয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমার ভাইরাল চাচের মেয়ে আমাদের আগেই চলে আসছে। আসলে আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা আজকে মৌমতিউরের বাড়িতে যাব, কোনো ইনভাইটেশন ছাড়াই, হঠাৎ করেই। আমার চাচাতো বোন ভাইরাল চাচের মেয়ে আমাকে ফোন করে বলে, ভাইয়া চলো আজকে আমরা মৌমতিউরের বাড়িতে যাই। তো আমি বললাম চল। এই বলে আমরা হঠাৎ করে বের হই। আর রাস্তায় এত বৃষ্টি যে আমরা ভিজে গেছি। অবশেষে আমরা মতিউরের বাড়িতে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে ময়ের সোনার সংসার। দেখেন ময়ের বাড়িটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে। এটা হচ্ছে মাটির বাড়ি। আর আমরা আসার সাথে সাথে মৌ কিন্তু আমাদেরকে তেলের পিঠা খাইতে দিছে। আর মৌ কিন্তু খুব ভালো করে জানে তেলের পিঠা আমার খুবই পছন্দের একটা পিঠা। এর আগের একটা ভিডিওতে আমি মৌয়ের বাবুকে আনতে গিয়েছিলাম, তো সেখানেও মৌ কিন্তু আমাকে তেলের পিঠা খাইয়েছিল, প্লাস আসার সময় ব্যান্ডে দিছিল। তো এবারও মৌ জানে যে ভাইয়া তেলের পিঠা পছন্দ করে, সেজন্য মৌ আগে থেকে তেলের পিঠা করে রাখছিল। এইদিকে তো অনেকগুলো ফলমূল দিছে। আমি আগেই মৌকে বারণ করছিলাম, মৌ আমরা যদি কখনো তোমার বাড়িতে যাই তোমরা এত কিছু আয়োজন করবে না, কারণ আমি এত কিছু বাপু খাইতে পারি না। তো এইদিকে যাই হোক, তুলিয়ে যে মাটির থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে। ময়ের অনেক শখ করে থালা বাসনগুলো কিনছে। তো তুলি বলছে শখ করে কিনছো যখন, তখন এই থালাতে আমাদেরকে খেতে দাও। তো যাই হোক, এইখানে সবগুলা খাবার এই যে রেডি করে রাখছে। এখানে মাছের ভাজা, শসা, বুটের ডাল, গরুর মাংস, পোলাও আর হচ্ছে সাদা ভাত। এতগুলা রান্না দেখে মনে মনে আমার একটু মন খারাপই হলো, যে আসলে বেচারি অনেক কষ্ট করে এতগুলা রান্না করছে, আর এগুলো তো আমরা খাইতে পারবো না। অনেকের কাছে কিছুই না, এগুলো খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমি খাইতে পারি না বাপু এত কিছু। আমি মুখে সবসময় বলি শাক ডাল ভাত এগুলো আমার জন্য এনাফ। তো আসলে আত্মীয়তা করতে গেলে তো সেটা হয় না। একটা আত্মীয় যখন একটা আত্মীয়র বাড়িতে আসে, তখন তার যতই অপছন্দ হোক তারপরে মাছ মাংসটা রাখতেই হয়। তো যাই হোক, মৌ আমাকে অনেক যত্ন করে খাওয়াচ্ছিল। আর এইদিকে আমার যে ভাইরাল চাচির জামাই দেখেন, খাইতে খাইতে এমন সোজা হয়ে গেছে, এত খাবার খায়। আমাদের সবার মধ্যে সবচাইতে বেশি খাইছে ভাইরাল চাচির জামাই। আর এইদিকে সে ভাত খাওয়ার পরে দেখেন পানি খাইতে খাইতে মুখের ধার দিয়ে একদম পানি ফেলে দিছে লালা ফেলার মতো করে। এটা নিয়ে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ। তো যাই হোক, এদিকে বৃষ্টি ছাড়ে গেছে আর সন্ধ্যাও হয়ে আসছে। আমাদের এবার বাড়ি যাবার পালা। এর ফাঁকে আমরা অনেক গল্প করছি, আড্ডা দিছি, অনেক আনন্দ করছি। এবার বাড়িতে যাব। আর এই যে মতিউরের গ্রামে না কাঁঠাল ধরার জন্য বিখ্যাত। মতিউরের গ্রামে আমি যত করে কাঁঠাল গাছ দেখছি ভাই কি আর বলবো, প্রত্যেকটাতে 200-300টা করে কাঁঠাল ধরছে, মনে হয় এরকম কাঁঠাল ধরছে। তো আমাদের গ্রামের এই যে ঐতিহ্যবাহী ভ্যান গাড়িতে চড়ে এখন আমরা বাড়িতে চলে যাব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন। আর এই যে মতিউরের বাড়ির মাটির রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।